কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, আমি প্রথম উঠলাম মনে হচ্ছে, কারণ ক্যামেরায় আমি দেখে নিয়েছি যে বাইরে কেউ নেই। তো গেট খুলে বেরোচ্ছি, একদম প্রথম সকাল শীতের, এখনো ঠিকঠাক 6:30টাও বাজেনি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? জানিও আমি খুব ভালো রয়েছি। তো যাই হোক, এবার উঠে টুকটুক করে সারা দিনের চাকা ঘুরতে থাকবে, কাজকর্ম এটা ওটা সেটা ইত্যাদি 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 ইত্যাদি। তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর আজকে হলো মঙ্গলবার, তো এখন নানান রকম পাখির ডাক শোনা যাবে, কত রকমের পাখিরা কলরব করছে। সবার আগে তো ওদের ঘুমটাই ভাঙে বলো। পাখির ডাক বেশি কোথায় শোনা যায় জানো? স্টেশনে গেলে প্রচুর পাখি কিচিরমিচির পুরো করেই যাবে। বাইরের গেটটা খুলি, তারপরে বাইরের দৌড়ে জল দেবো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা বেনিফিট আছে, অনেক বড় বেনিফিট। সেটা হলো দেখো, তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি, কাচাকুচি সব হয়ে গেছে। এখন মাত্র 8:45 বাজে, 8:45টার মধ্যে অনেক কাজ সেরে ফেলেছি। যেহেতু শীতের সকাল, 8:45 মানে একদমই প্রায় সকাল। সকালের খাবার কেউ এত তাড়াতাড়ি খেতে চাইবে না, তাই 1 ঘন্টা পর আমি সকালের খাবার দাবার বানাবো। ওই দেখো মা ওখানে ঠাকুরের থালা বাসন মাজছে, ঠং ঠং করে আওয়াজ হচ্ছে। মা বুঝতে পারছে না যে কোথা থেকে কথা আসছে, তাই না? তোমার বৌমা ছাদে দাঁড়ায় রইছে। এই জায়গাটা বেশ রোদ্দুরটা ভাল লাগছে। হ্যাঁ, ও ছাদে বসে তো। তুমি তো কালকে সকালে ছাদে ভাতও খাচ্ছিলে। আরে দেখো জামা কাপড় কেচে দিয়েছি, এগুলো সারাদিনে শুকিয়ে যাবে। সোহিনী, কালকের ভিডিওর টপ কমেন্ট যে সোহিনী এত হেলদি হলো কি করে। আমিও একটু হেলদি হতে চাই, রোগা আছি। তো কি বলতে চাস তাদের উদ্দেশ্যে যারা জানতে চায় তুই হেলদি কি করে হলি? আমি প্রতিদিন চিকেন খাই, চিকেন হলে তো আর কিছু চাই না। আর তোর মা বলছিল মুড়ি 500 গ্রাম আর ভাত 3-4 বার, তাই তো? তাইলেই মোটা হতে পারবে। এটাই সোহিনীর মোটা হওয়ার রহস্য হচ্ছে চিকেন প্রত্যেক দিন। কিন্তু প্রত্যেক দিন পোলট্রি মাংস খাওয়াটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর। আচ্ছা, ওই থালাটা নিয়ে আয় তো। ওই থালাটা রান্নাঘরে দেখ, একটা নতুন জিনিস দেখাবো। কালকে রাত্রে নিয়ে এসেছি, দেখেছিস এই জিনিসটা? এখানটায় রাখ থালাটা, মাটির ওপর নে ঢাল। দেখ, দেখেছিস এর আগে? লালবক ফুল বড়া করবো সকালবেলায়, মুড়ির সাথে খাওয়া হবে। বকফুলগুলো আগে বাছতে হবে ভালো করে। বকফুলের ভেতরে না পোকা থাকে জানো। যেখান থেকে ফুলগুলো নিয়েছি ওখান থেকেই বললো দিদি ভালো করে একটু বেছে নিও, ভেতরে পোকা থাকে। চালের গুঁড়ো দিয়ে বড়াটা বানাবো, ওই জন্য চালের গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ও মা, চাল কুমড়ো পাতা পাওয়া যাবে? তাহলে 2টো বড়া ভাজা যেত, নয়তো কুমড়ো ফুল। এই তো একদম অল্প, এইটা সকালে মুড়ি দিয়ে খাওয়া হতো। তাহলে চাল কুমড়ো পাতা আনবা। হ্যাঁ, তুমি তো আবার 3-4টা নিয়ে আসবা। 3-4টা না, একটু বেশি করে নিবা। এর আগের দিন মাকে চাল কুমড়ো পাতা আনতে বলেছি, মা গুনে 4-5টা নিয়ে এসছে। তো এই দিদি ভাই এসছে মায়াপুর ঘুরতে, তো আমাদের সাথেও দেখা করে গেল। কোথায় বাড়ি দিদি? জামশেদপুর। তো দিদি, হ্যাঁ, তো দিদি বলছে কি যে আমাকে একটু ভিডিও নেওয়া যাবে। কেন নেওয়া যাবে না? শুধুমাত্র চ্যানেল থাকলেই যে ভিডিওতে আসবে এমনটা নয়, কিন্তু রোজ দেখি ভিডিও, শুধুমাত্র ভিডিও দেখে তো আবার আসবে। বেরিয়ে যাচ্ছে এক্ষুনি, মানে খুব অল্প সময়ের জন্য এসছে টোটো দাঁড় করিয়ে। কেমন লাগলো আমাদের নবদ্বীপ? আমাদের পাড়ায় ইতুর কাঁচাঘট পুজো হয়েছে, যাদের নিয়মে আছে তারা করেছে। দিয়ে প্রসাদ দিল। দেখো ইতুর কাঁচাঘট পুজোয় কি কি প্রসাদ দেয়, মুড়ি, চানাচুর, ফল সব একসাথে মিশানো। আমাদের আকাশবাবু সকালের খাবার নিয়ে চলে আসলো ওদের 2 ভাইয়ের জন্য। বললাম না আমাদের বাড়িতে এক একজন এক এক রকম খায়। কেউ কচুরি, কেউ পরোটা, কেউ পান্তা ভাত, কেউ গরম ভাত, কেউ গোলা রুটি। আমি যেমন করেছি মুড়ি আর তার সাথে কয়েক রকমের ভাজাভুজি। মানে সকালের খাওয়ার কাউরির একরকম নয়, যার যেমন ইচ্ছা সে তেমন খায়। ওর দাদার জন্য নিয়ে এসছে আর নিজের জন্য নিয়ে এসছে। কি বিপদ বলো তো, প্রতিবেশীদের ছাগলে সে আমার সবজি খেয়ে নিচ্ছে। আমি এখানে সবজি কিনে রেখে গেছি। সবজি বলতে খুব দারুণ একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এরকম বুচকা থেকে অনেক জামা কাপড় বের করেছে। বলছি কি নেতা করতে গিয়ে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, অনেক সময় লাগে জিনিস টুকটাক এদিক ওদিক। দাঁড়াও, মাকে দেখালে মা ভীষণ খুশি হবে। এটা সুন্দরের মায়ের ভীষণ প্রিয় জিনিস। দেখো মা, তোমাদের প্রিয় জিনিস নিয়েছি, সাথে আমারও। ভালো হয়েছে মা মানটা? কি সুন্দর, ভালোবাসে তো ও। খাবে কি করব, ভাতে দেবো না কি করবো? মান রাত্রে দেখো শোনো, রাত্রেবেলা গরম ভাত করবো এবেলার মতো। হ্যাঁ, এবেলা রাত্রেবেলায় মান ভাত, আলু ভাতে দিয়ে গরম গরম ভাত হবে। শীত পড়ে গেছে,
আর এবেলায় অল্প করে ভাত করব, আর মাছটা হবে, যাই হোক কিছু একটা হবে। তো এখানে রান্না করতে বসে পড়েছি। এ দেখো খয়রা মাছ ভাজি, আর ওদিকে ভাত বসিয়েছি, আর সুন্দর এদিকে মশলা বাটছে। আসলে কি বলতো, একটা শিল পাতা হলে আর একটা শিল আর গ্রাহ্য করে পাতা হয় না, একটার মধ্যেই বাটা হয়ে যায়। আর আমরা যে শিলটা ব্যবহার করি এটা হলো আমার ঠাকুমা শাশুড়ির শিল, মানে অনেক পুরনো দিনের স্মৃতি। কিন্তু নোড়াটা নয়, নোড়াটা ভেঙে গেছিলো একবার, তো পরে আবার কিনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু শিলটা সেই পুরনো দিনেরই। আজকে মাকে বলেছিলাম ছোট মাছগুলো রান্না করতে, সেদিনকে রান্না করেছিল, খেতে বেশ ভালো লাগছিল। নুনটা একটু চড়া হলেও বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু মায়ের তো আজকে সময় হচ্ছে না, স্নান করবে এখন, স্নানের টাইম হয়ে গেছে। ওই জন্য মাও বললো ঠিক আছে তুমি রান্না করো, আর আমিও খুব একটা বলিনি মাকে আজকে করার জন্য। আমার মুখটার যে কি অবস্থা হয়ে রয়েছে এখন সেটা আমি এডিট করতে গিয়ে বুঝতে পারছি। কিন্তু বিষয়টা কি বলতো, ব্যাক ক্যামেরায় শ্যুট হচ্ছে, তো আমি কি করে দেখবো? ক্যামেরায় মুখটা না দেখলে তো বুঝতেও পারতাম না, এরকম শেতলা ঠাকুরের মতো সারা কপাল হয়ে গেছে আমার সিঁদুর। বাবাকে ভাত দেবো এবার। রান্নাবান্না সংক্ষেপেই হয়েছে, যেটা প্রায় দিনই হয়। আজকে কি রান্না হয়েছে জানো? খয়রা মাছ, আর সকালে সেই বড়াগুলো করেছিলাম সেগুলো আছে, আর তার সাথে বেগুন পোড়া। রাত্রেও ভাত হবে। ওটা হচ্ছে বক ফুলের বড়া, কারণ আমি সকালে ভেজেছিলাম, তুমি তো সকালে তখন ঘুম থেকে ওঠোনি, আমরা খেয়েছি। তোমার জন্য ভালো কথা কি জানো? কি ভালো কথা? এই যে মাছটার মধ্যে রেখেছো না, হ্যাঁ, এই তেল মশলাটা দিয়ে ওটা তুমি মুছে মুছে খাও, আমি জানি তো। ওই জন্য মাছ প্রথমে তোমাকে থালায় দিয়েছিলাম, থালায় তেল লেগে রয়েছে, দিয়ে আবার কি মন হলো যেটাই রেখেছিলাম সেটার মধ্যেই আবার দিয়েছি। ও গিন্নি, রেডি করে কোথায় যাবা? রেডি হয়ে যাচ্ছি, একটুখানি ঘুরতে যাচ্ছি, দরকার আছে তাই বেরোচ্ছি। আচ্ছা গঙ্গা জলের ঢপটাকে নিবা নাকি কি করবে? কোন দিকে যাবে? এই শালা নিয়ে যা, যা সাইকেল করে নিয়ে যা। চাপবো তো, হাওয়াই নেই। আমি চাপলেই হাওয়া থাকে না, তো বউকে যখন চাপাবি তখন তো হাওয়া থাকবে, আর ঠাকুমাকে চাপানোর বেলায় হাওয়া থাকবে না, এটা কোনো কথা? ঠাকুরের মধ্যে সামনেতে যাচ্ছিলাম, তাই ঠাকুরের প্রসাদ পেলাম সাথে, আর আমি এখানে বসে বসে দাঁড়িয়েতেই খেয়ে নিলাম। প্রসাদ খাচ্ছিলাম এখনই। আর চারিদিকটা খুব সুন্দর। বললাম না আমার একটা ইনস্টা শ্যুট আছে, তো ওই শ্যুটটার জন্যই আরও এসছি, হয়েও গেছে। দেখি এখন বাড়িতে যাবো কি অন্য কোথাও যাবো, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। ভেবেছিলাম এটা নির্জন জায়গা, কিন্তু না গো, মানে আমাদের রোডের থেকে মনে হচ্ছে এখানে বেশি গাড়ি চলাচল করছে। আকাশটা দেখো কেমন, ওই পশ্চিম দিকটা সোনালি সোনালি হয়ে গেছে। আর এই নাকেরটা আমি খানিক আগেই পরলাম, রিলস করছিলাম বলে, কারণ এই নাকেরটা আমি পরি না, আছে এরকম দুটো নাকের। একটা কয়েন পেলাম। হ্যাঁ আমিও ছাদে দেখেছি জামা কাপড় মেলতে এসে, আর নেওয়া হয়নি। রেখে দাও পকেটে, অনেক সময় অনেক কাজে লাগে। ওই 1 টাকা 2 টাকার কয়েনই 1 টাকা 2 টাকার জন্য অনেক কিছু শর্ট পড়ে যায়, তাই না বলো? 1 টাকার জন্য অনেক কিছু, মানে বহু জিনিস কিনা হয়। ওই 1 টাকায় আগে 10খানা লজেন্স দিত আমাদের, সেটা তখন হতো, এখন আর হয় না গো। এখন 1 টাকায় একটা লজেন্সই হয়। দেখেছো কিভাবে বইটাকে নষ্ট করতে হয়, সেটা সাথে কিন্তু ভালোভাবে জানে। দুটো সুইচ একসাথে চাপন দিয়ে লাইট জ্বলছে। একটুখানি বলো তো সাথী কোন জিনিসটা ভালো জানে, কোন জিনিসটা ভালো করলো এই সংসারের জন্য, এই বাড়ির জন্য, সবার জন্য, সেটা তো কখনো বলো না। রাতে ভাত বসাবো, তো আলু সিদ্ধ দেবো, আর তার সাথে এই যে এই মানটা এবার কাজে লাগবে। এটাই সব থেকে মূল আকর্ষণ খাওয়া দাওয়ার মধ্যে। চাল নিয়ে নিয়েছি, আর ভাতের হাঁড়িও বসিয়ে দিয়ে এসেছি। এবার এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। ফ্যানে ভাতে করবো রাত্রিবেলা। আর টাইমটা তোমাদের একবার দেখিয়ে দিই, এখন বাজে 8:45। তো রাতের ভাত হচ্ছে এই যে ভাত যে হচ্ছে, সারাটা ছোট। হ্যাঁ সারাটা ছোট, তো কিছু হবে না, ওটা ফেনা ভাত করবো, ফ্যান ছড়াবো না তো। মান সিদ্ধ দিয়েছি আর সম্মান ভাজা করেছি, এটার নাম সম্মান। ওই যে মান ভাতে আর সম্মান ভাজা। বাহ। রাত্রেবেলা লাইট লাগিয়ে এখন গাড়ি পরিষ্কার হচ্ছে। আমি সঠিক কোনো বলবো না যে কালকে তারাপীঠ যাচ্ছি। কালকে ও টাইম দিয়ে রাজু বলছে ভোর 5টা। ভোর 5টা মানে ওর মাঝরাত্রি। আমি বিশ্বাস করতে পারছি না। যদি এটা বলতো সকাল 10টায় যাবো মামি, তাহলে আমি বিশ্বাস করতে পারতাম, তাই তো রাজু? 5টায় ও উঠবেই না। আমি ওই জন্য অ্যালার্ম দিয়ে রাখবো না। ও যখন উঠে রেডি হবে তখন আমিও রেডি হবো। কটা লাইট জ্বলছে? কটা লাইট জ্বলছে? একটাই, ওই যে বড় লাইটটা জ্বলছে। এরা ভাবছে কি দিন হয়ে গেছে। এরা 4:29, 4:30, 4:31 আর 4:33 এই টাইমে আমি অ্যালার্ম দিয়ে রাখলাম। যে যাবো বলেই অ্যালার্ম দিয়েছি সেটা না, যদি যাওয়া হয়, মানে বেরোনোর 1 ঘন্টা আগে তো আমাকে উঠতে হবে বলো। নিজের রেডি হওয়া আছে কিচ্ছু। ওখানে গেলে ধরো 2-1 দিন থাকবো, জামা কাপড় কিচ্ছু গোছ করা হয়নি, ব্যাগ ট্যাগ কিচ্ছু নেওয়া হয়নি। শুধু একটা ব্যাগ আমাকে দিয়ে গেল, বললে ব্যাগটা যত্ন করে রেখে দিও।
4:29, 4:33 আর কটা? 4:30, 31, 29, 33। হ্যাঁ, এই অ্যালার্মগুলো কিন্তু শুনলাম। কোথায় যাবে কি বৃত্তান্ত আমি কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানি না। জানো না, অতটা জানো না। কতটা না যাবো করছে এই পর্যন্ত জানি। তারাপীঠ। এখন বলছে তারাপীঠ। একটা ব্যাগ সন্ধ্যেবেলা দিয়ে গেল, দেখলাম ব্যাগটা। ওটা এমনি রাখতে দিয়েছে ব্যাগটা দেখলাম। ওই ব্যাগে আমি কালকে কিছু জামা কাপড় নিয়ে নেবো। আচ্ছা, দীপিকার মধ্যে নিয়ে নেবো ব্যাগটা, ব্যাস। তার মানে কালকে যাচ্ছেই, এটাই শিওর? না, আমি বলতে পারছি না সঠিক। বলতে পারছে না। গেলে ঠিক বন্ধুরা দেখবে। আমি একদম। উঠবো তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি উঠলে বেশ আমার কাজটা সারা হবে, সেটা অনেক ভালো হবে, ওটা আমার জন্য অনেক ভালো। 4:30 যদি উঠি আমি, না গেলেও 6:30, 7টার মধ্যে আমার সংসারের কাজ হয়ে যাবে, ওটা সব থেকে বড় বেনিফিট। বেলায় কাজটা কমপ্লিট হয়ে যাবে, এটা ভালো হবে। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হবে, ঘুমও হবে। তার মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার আজকে দুপুরে কি ঘুম পাচ্ছিল জানো, উঠে গেলাম তাও বাইরে গেল। তাহলে কি বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।